ওটস অনেক আদর্শ স্বাস্থ্যকর একটি খাবার। ছোট বড় সকলের জন্যই পুষ্টিকর খাবার হিসাবে জনপ্রিয়তা রয়েছে এই ওটসের। ওজন কমাতে ডায়েটে খেতে পারেন ওটস দিয়ে তৈরি নানা রকম খাবার। আজকে দেখাবো মিক্সড ফ্রুটস ও দুধ দিয়ে তৈরি একটি কমন ব্রেকফাস্ট রেসিপি। তবে এটা শুধু ব্রেকফাস্টই নয়, লাঞ্চ ও ডিনারেও খাওয়া যায়। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। আমি এখানে নিয়ে নিয়েছি ইনস্ট্যান্ট ওটস। এই ওটসটি রান্না করতে খুবই সহজ ও তাড়াতাড়ি হয়ে যায়। সাধারণত দু ধরনের ওটস পাওয়া যায়, রোলড ওটস ও ইনস্ট্যান্ট ওটস। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের রেসিপি ইয়াম্মি, হেলদি অ্যান্ড টেস্টি মিল্ক অ্যান্ড ফ্রুটস ওটস। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। রেসিপিটি বানাতে নিয়েছি 1 বাটি ইনস্ট্যান্ট ওটস, একটা আপেল, 2 টুকরো আম, 2টো কলা, ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি 8টা আলমন্ড, 5 থেকে 6টা কাজু, 10 থেকে 12টা কিশমিশ, মধু, গরুর দুধ। ওটস, এখানে আমি যে 1 বাটি ওটস নিয়েছি এটা ইনস্ট্যান্ট ওটস। ওটস আগেও বলেছি দু রকমের, একটা হলো ইনস্ট্যান্ট ওটস আর একটা রোলড ওটস। ইনস্ট্যান্ট ওটসটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আর রোলড ওটস সেটা একটু রান্না করতে সময় লাগে, আর সেটা চিড়ের মতন। তো এই ওটসটা খুবই পুষ্টিকর একটা খাবার, সেটা ব্রেকফাস্টেই হোক, লাঞ্চেই হোক, ডিনারেই হোক। তো আজকে আমি যে মিল্ক অ্যান্ড ফ্রুটস দিয়ে ওটসটা বানাচ্ছি সেটা আমি ব্রেকফাস্টের জন্য দেখাচ্ছি, কিন্তু এটা লাঞ্চ ও ডিনারেও খাওয়া যায়। কেন কি ওটস এরকমই একটা খাবার যেটা ছোট বড় সকলের জন্যই উপযুক্ত। ওটস ডায়াবেটিস কন্ট্রোল করে, ওটসে প্রচুর ফাইবার থাকে, তাই অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে, ওয়েট লস করতে হেল্প করে। যারা ওয়েট লস করতে চান তারা ডায়েটে এভরিডে ওটস রাখতে পারেন। এরকম নানা রকমের ফ্রুটস ও দুধ দিয়ে এরকম ওটসের একটা রেসিপি খেলে অনেকক্ষণই পেট ভর্তি থাকে। ওটস ব্লাড প্রেশার কন্ট্রোল করে। তো ওটসের গুণাবলী তো বলে শেষ করা যাবে না, তাই আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি রান্নাটা করি। আর এটা খুবই ইনস্ট্যান্ট, কুইক, হেলদি অ্যান্ড ইয়াম্মি একটা রেসিপি। একটা প্লেট নিয়ে নিলাম। এবার যে ফ্রুটসগুলো আছে, আপেল, কলা, আম, এইগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে স্লাইস করে নেব। তো আমটা তো আমার আগেই খোসা ছাড়ানো ছিল, তো আমি এগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নেবেন। তো দেখুন আমি এইভাবে আমটা কেটে নিলাম। আর আমটা সম্পূর্ণ অপশনাল, থাকলে দেবেন, না থাকলে স্কিপ করবেন, কেন আম তো সবসময় পাওয়া যায় না। কলাটাকেও খোসা ছাড়িয়ে এইভাবে গোল গোল করে স্লাইস করে কেটে নিচ্ছি। আমি এখানে যেহেতু দুজনার জন্য ওটসটা বানাচ্ছি, তো 2 পিস কলা নিয়েছি। তো সমস্ত কলাগুলো এইভাবে স্লাইস করে নিলাম। এরপরে আপেলের খোসাটা ছাড়িয়ে আপেলটাও আমি ছোট ছোট স্লাইস করে নেব। আপনারা খোসা সমেত আপেল ইউজ করতে পারেন, কেন আপেলের খোসাতেও প্রচুর পরিমাণে ফাইবার থাকে, কিন্তু আমি ওটসে আপেলের খোসাটা ছাড়িয়ে ইউজ করি, তাই আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে এইভাবে আমি কেটে নিয়ে পাতলা পাতলা স্লাইস করে নিচ্ছি। আমি এরকম পাতলা পাতলা স্লাইস করছি, আপনারা এর থেকেও ছোট ছোট করে কাটতে পারেন। তো দেখুন আমি পুরো গোটা আপেলটাই, যেহেতু আপেলটা ছোট, তো আমি সম্পূর্ণ আপেলটাই দিয়ে দিলাম। কলা, আম, আপেল সমস্ত কেটে নেওয়া হয়ে গেল। এইবার আমি যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি সেই ড্রাই ফ্রুটসে আলমন্ডগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে নেব। এখানে আমি আলমন্ডগুলোকে 4 টুকরো করে নিচ্ছি। আর কাজুটা যেহেতু ভাঙাই আছে, তো এটা আর কাটলাম না। এইবার আমি সরাসরি চলে যাচ্ছি রান্নাটায়। গ্যাসটা অন করে আমি একটা ননস্টিক ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা এই কারণেই বসালাম যে আমি ওটসটাকে জাস্ট
1 থেকে 2 মিনিট একটু ড্রাই রোস্ট করে নেব। এটাও সম্পূর্ণ অপশনাল, তবে ওটসটা ড্রাই রোস্ট করে নিলে এটা যেমন একটা খাওয়ার সময় ক্রাঞ্চি ব্যাপার থাকে, আর ওটসটা ড্রাই রোস্ট করার সময় খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো আপনারা চাইলে এটা ড্রাই রোস্ট করবেন, না হলে এটা স্কিপ করতে পারেন। এই সময় তাহলে ডিরেক্ট দুধ অ্যাড করে দেবেন। তো আমি এটা ড্রাই রোস্ট করে নিই, তো মিনিট খানেক সময় ধরে আমি ওটসটাকে ড্রাই রোস্ট করে নিলাম। তবে ড্রাই রোস্ট করে এই ওটসটা খেলে কিন্তু দারুণ লাগে। ওটসটা আমার মিনিট 2 ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেল। এইবার আমি ওটসটাকে শিফট করে নেব। ওটসটাকে শিফট করে আমি ওই সেম ওভেনেই বসিয়ে দেব একটা সসপ্যান। আপনারা চাইলে ওই ফ্রাই প্যানেই করে নিতে পারেন। তো আমি নিয়ে নিচ্ছি সসপ্যান। সসপ্যানের মধ্যে এবার আমি দিয়ে দেব যে গরুর দুধটা নিয়েছি, আমি এখানে গরুর দুধ ইউজ করছি, আপনারা চাইলে প্যাকেটের দুধও ইউজ করতে পারেন। তো আমার এখানে 1 লিটার গরুর দুধ আছে, তো 1 বাটির জন্য আমি 500 ml দুধ অ্যাড করছি। 500 ml দুধ এখানে নিলাম। আপনারা আপনাদের দুধটা প্রয়োজন অনুযায়ী কম বেশি নেবেন, কে কেমন ঘন খাবেন বা একটু পাতলা খাবেন সেই অনুযায়ী দুধটা অ্যাড করবেন। তো দুধটা আমার আগে থাকতে জাল করা ছিল, তবু আর একটু ফুটে ওঠা পর্যন্ত আমি দুধটাকে জাল করে নেব। দেখুন দুধটা ফুটে উঠেছে। এইবার আমি এই ড্রাই রোস্ট করা ওটসগুলোকে এই দুধের মধ্যে সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। দুধের মধ্যে ঢেলে আমি ওটসটাকে দুধের সঙ্গে মিনিট 3-4 ফুটিয়ে নেব। এটা যেহেতু ইনস্ট্যান্ট ওটস, তো এটা রান্না করতে বেশি সময় লাগে না। তো দেখুন 3-4 মিনিট ভালো করে আমার ফুটিয়ে নেওয়া হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। আপনাদের দেখাচ্ছি যে ওটসটা কতটা নরম হলো। ওটসটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। দেখুন হাত দিয়ে চাপ দিলেই ওটসটা বেশ গলে যাচ্ছে। তো এরকম অবস্থাতে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি সেই সম্পূর্ণ ড্রাই ফ্রুটসগুলোকে এক এক করে অ্যাড করে দেব। এটাও সম্পূর্ণ অপশনাল, তবে ড্রাই ফ্রুটস দিলে বেশ ভালোও লাগে খেতে। চাইলে দেবেন, না চাইলে স্কিপ করবেন। আমি এক এক করে আলমন্ড, কাজু ও কিশমিশ সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে মিনিট 2 আমি ফুটিয়ে এবার দিয়ে দেব 2 চামচ মধু। যেহেতু আমি দুজনার জন্য বানাচ্ছি, তো আমি 2 চামচ মধু অ্যাড করছি। মধুটাও সম্পূর্ণ অপশনাল, কেউ যদি মধু খেতে না চান তো দেবেন না। আর এটা যেহেতু ওয়েট লস রেসিপি ও ডায়াবেটিস পেশেন্টের জন্য করছি, তো আমি এখানে কিন্তু চিনি অ্যাড করছি না। কেউ যদি চিনি ছাড়া খেতে না পারেন তো এই সময় কিছুটা চিনি অ্যাড করে দেবেন। তো আমি এই ওটসটা সম্পূর্ণ চিনি ছাড়াই বানাচ্ছি। তো এইবার আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে এবার আমি যে কলা, আপেল ও আমটা কেটে রেখেছি এক এক করে সেইগুলো অ্যাড করে দেব। এখানে দিয়ে দিচ্ছি আমি স্লাইস করে নেওয়া কলা, কিছুটা কলা রেখে দেব। দিচ্ছি আপেলও আমি কিছুটা রেখে দেব জাস্ট ওপরে সার্ভ করে সাজাবার জন্য। আর শেষে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া আম। কলা, আপেল ও আম দিয়ে এবার ওটসের সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছি। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই ইনস্ট্যান্ট তৈরি হয়ে গেল হেলদি, টেস্টি, ইয়াম্মি একটা ব্রেকফাস্ট। তো এটা বাচ্চা বড় সকলেরই উপযুক্ত। আর এটা নামিয়ে যেমন গরম গরমও খাওয়া যায়, তেমন ঠান্ডা করেও খাওয়া যায়। তো আমি এবার নামিয়ে এটা সার্ভিং বলে দিয়ে সার্ভ করে দেব ইনস্ট্যান্ট ফ্রুটস অ্যান্ড নাটস মিল্ক ওটস। দেখুন ওটসটা আমি নামিয়ে নিয়েছি। আর এখানে এই সমস্ত ড্রাই ফ্রুটস আর ফলের সঙ্গে আপনারা খেজুর থাকলেও দিতে পারেন। তো আমি 2 বাটিতে ঢেলে সার্ভ করে দিচ্ছি মিল্ক ওটস। আর আমি এরকমই একটু ঘন ঘনই রেখেছি। আপনারা যদি এর থেকে একটু লিকুইড খেতে চান তো আর একটু দুধ অ্যাড করবেন। সেই সময় কিন্তু অবশ্যই গরম দুধ অ্যাড করবেন। রেসিপিটি
আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।